এটা ভালো করে কাচিয়ে নিয়ে নিচ্ছি। আমার দই অনেক পছন্দ। এবারে আমাদের দইয়ের খোপাটা অনেক সুন্দর। কাজটা সবচেয়ে বেশি কঠিন আর অনেক সময়ের কাজ। হ্যাঁ, এক বড় একটা কাজ সমাধান করলাম। এই ঝুড়িগুলা ঘরে অনেক কাজে লাগে। হ্যাঁ, অনেক কাজে লাগে। এভাবে নেওয়ার জন্যই আমি আসলে এই ঝুড়িগুলো কিনি। এগুলো একদম আনকমন, মানে একটার সাথে আরেকটা কত সুন্দরভাবে আলাদা হয়ে আছে। আর এই তো আমার কত সুবিধা হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দইটা বের করে নিছি। তো ভোরাতে দিশা দই খাবে, তো দইটা কালকেই নিয়ে আসছে। আমরা অর্ধেকটা অলরেডি খেয়ে ফেলেছি, আর এখন তো বাকি অর্ধেক আরও আছে। তো এখন ভাত খাওয়া শেষ, দই নিয়ে নিচ্ছি। দইটা একটু ঠান্ডা, এই জন্য অল্প করে নিলাম, নাহলে আবার গলা ব্যথা করবে। আম্মু এখানে অল্প করে নিচ্ছে, খেলে একটু ভালো লাগে। ভোরাতে দইটা খেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে। টক দই খাওয়া বেশি উপকারী, কিন্তু আমরা এখানে মিষ্টি দই খাচ্ছি। আজকে সকাল সকালে বাজারে গেছি, তো বাজার থেকে যে ভুট্টা শাক নিয়ে আসছি। এই ভুট্টা শাকগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। তা আমি বেশিরভাগ খুঁজি কিন্তু পাই না। সাথে দেখেন কি একটা জিনিস আনছি, স্বর্ণের দামে দাম। এই যে লেবু। অনেকদিন পরে লেবু খুঁজে পাইছি, তাও আবার এই দুইটা আনতে পারছি, কারণ এই দুইটা লেবু আমার কাছ থেকে 50 টাকা নিছে। কি আর বলবো। আর এই যে কাঁচামরিচ নিয়ে আসছি, টমেটো নিয়ে আসছি। গত বছর টমেটো কিনছি 20 টাকা করে, 15 টাকা করে, কিন্তু এখন পর্যন্ত টমেটো আমি 50 টাকার নিচে কিনতেই পারতেছি না, দামই কমতেছে না, এত দাম। সময় রোজ আসছে যে সিজনে যে জিনিসপত্রগুলো হয় ওগুলোর দাম এই জন্যই বেড়ে গেছে। এই তো এটাই হচ্ছে আমার সবজির বাজার। এটাই আসছি, টিস্যু শেষ, টিস্যু নিয়ে আসছি, হালিম মিক্স নিয়ে আসছি। আম্মু এবার মুরগির মাংস দিয়ে হালিম রান্না করবে, দেখি কেমন হয় খেতে। অনেক মজা হয় খেতে, হালিম মুরগির মাংস দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। তো যাই হোক, হালিম মিক্সটা নিয়ে আসছি। আমার অনেকদিন যাবত খেতে ইচ্ছে করতেছে। এখন আবার অনেকে ডিম দিয়েও রান্না করে। হ্যাঁ, এই তো দুইটা নিয়ে আসছে। এই দুইটাই ছিল, দুটোটাই আমি নিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। মানে টুকিটাকি জিনিস নিতে খুবই সুন্দর হয়। এই যে আমি টমেটো নিচ্ছি, দেখেন কত সুন্দর লাগতেছে। এই ঝুড়িগুলা ঘরে অনেক কাজে লাগে। হ্যাঁ, অনেক কাজে লাগে। তো এখানে যে টমেটো নিচ্ছি, আর এখানে কাঁচামরিচ নেই। এই যে এইভাবে নেওয়ার জন্যই আমি আসলে এই ঝুড়িগুলো কিনি। এগুলো একদম আনকমন, মানে ওনাদের কাছে সবগুলো কমন জিনিসে থাকে। আমি সবসময় দেখলেই ওনাদের কাছে দিয়ে হাঁটি আসি, কারণ আমি একটু আনকমন জিনিস খুঁজি। তো এই তো আনকমন জিনিস পাইছি, আজকে নিয়ে আসছি দুইটা। তো যাই হোক, এগুলো বাজার নিয়ে আসছি, কিন্তু সবচেয়ে কষ্টের বাজারটা আজকে আনছি, যেটা আমার জন্য অনেক কষ্ট নিয়ে আসলাম। তো অনেকদিন যাবত মুরগি কিনা হয় না, তো মুরগি নিয়ে আসছি। আর মুরগি আনতে গিয়ে আমি আরেকটা ভেজাল লাগাইছি, সেটা হচ্ছে এই ভেজালটা লাগাইছি। বড় বড় তো, এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে, তো আমি অনেকগুলোই নিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে যে কোনো লতি অথবা মানে ভাজি টাজি করলে দিলে অনেক মজা হয় খেতে। ভর্তা বানালে, হ্যাঁ ভর্তা বানালেও খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এগুলোর কিন্তু শুটকিও পাওয়া যায়, কিন্তু শুটকিটা আমি কিনি না, কারণ ওটা বেশি বালু বালু লাগে খেতে। আর এটা আমার নিজের হাতে তৈরি, যখন আমি শুটকি তৈরি করে তারপরে রান্না করি, তখন খুব মজা হয় খেতে, বালু বালু লাগে না। আজকের গুলোতে মনে বড় বড় চিংড়িও পাওয়া যাবে। হ্যাঁ, আজকে যে বড় বড় অনেক চিংড়িও আছে। আগে আম্মু এই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিবে, কারণ এই কাজটা সবচেয়ে বেশি কঠিন আর অনেক সময়ের কাজ। হ্যাঁ, আর এটার মধ্যে অনেক রকমের মানে কেকড়া থাকে, তারপরে আবার গুড়া গুড়া মাছ থাকে। আজকের এই চিংড়ি মাছটা এতটাই বেশি ভালো যে দেখেন কিছু কিছু ছোট ছোট মাছও আছে। হ্যাঁ, আবার এই যে বড় বড় চিংড়ি মাছও আছে। আজকে সাইজটা একটু অনেকই বড়, ধরতে গেলে এটা আরো বেশি দামে বিক্রি হয়, কিন্তু আজকে অনেক সস্তায় পাইছি, মাত্র 50 টাকা করে পাইছি। অনেক অনেক বড় বড় গুড়া গুড়া মাছও আছে। তো এগুলোকে আমি আলাদা করে নেব, এগুলো আলাদা করে চচ্চড়ি করব। এই যে অনেকগুলো আছে, এই যে অনেকগুলো আছে। আমরা চট্টগ্রামে থাকলে কি হবে, এটা কিন্তু সহজে পাওয়া যায় না। তাজা তো পাওয়াই যায় না, তো আমি অনেক কষ্ট করে তাজাগুলা খুঁজে বের করি, কারণ এগুলা আর কিছুদিন পরে
ফ্রোজিং গুলা নিয়ে আসবে, মানে ওরা যে ফ্রিজে ফ্রোজিং করে রাখে ওগুলা নিয়ে আসবে। আর ওগুলো যে কি বৃষ্টি গন্ধ হয়, মানে কি কিনবেন, খেতে ইচ্ছে করবে না। দিন অনেক ছোট, সময় অনেক কম, এই জন্য আমি ভাবছি যে এতগুলা চিংড়ি মাছ আম্মু কখন পরিষ্কার করবে, আমিও কয়েকটা করে দিই। তা আম্মু এখানে দিয়ে দাও, হবে কারণ অনেকগুলো মাছ তো, শুধু কাঁকড়াই বাঁচতে হবে, আর কোনো কাজ নাই। কাঁকড়া আর এই যে বড় বড় এই মাছগুলো একটু বাছি নিবে হাতে করে, যেগুলো একটু তাসিনও আম্মুকে প্লেট বাসন ধুই দিচ্ছে, কারণ আজকে আম্মুর অনেক কাজ। আম্মু মুরগি নিয়ে আসছে, আবার মাছও নিয়ে আসছে। কাজ করতে আমারও ভালো লাগে। আমরা সবাই মিলে আম্মুর সবগুলা চিংড়ি মাছ বেছে দিলাম। আম্মু এখন এগুলো প্যাকেট করে করে রাখবে। হ্যাঁ, বাচ্চারা যদি আজকে না বাছি দিত, অথবা আমার আসেন যদি প্লেট বাসন না ধুই দিত, তাহলে আমার অনেক কাজ করে থাকতো। তো যাই হোক, এখানে মুরগিও কাটা বাকি আছে এখনো। তো ওরা সবগুলো বেছে দিছে, আর এখন আমি প্যাকেট করে করে রাখতেছি। ওরা আবার প্যাকেট করতে পারে না, কারণ আমি বড় ছোট অনেক হিসাব করে এভাবে পলিথিন কেটে কেটে আমি রেখে দিচ্ছি। আর এই যে আমি এতক্ষণ বলে মাছগুলো আনছি, তেমন কোনো গন্ধও হয় নাই, আর অনেক তাজা। আম্মু চাইলে একটা বক্সে করে রেখে দিতে পারতো, কিন্তু এইভাবে ছোট ছোট প্যাকেট করে রাখলে বেশি সুবিধা হয় নিতে পরে। হ্যাঁ, বের করতে পরে সুবিধা হয়, নাহলে পুরো বক্সটা বারবার বের করতে হবে, আর বারবার এগুলোকে ঠান্ডা ছাড়াতে হবে, এতে করে মাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই তো এখানে কিছু অনেকগুলো ছোট মাছ পেয়েছি, আর অল্প কিছু বড় চিংড়ি পেয়েছি, ওটা দিয়ে আম্মু মিষ্টি কুমড়া রান্না করবে, এই জন্য ওটা আলাদা করে নিয়েছে। সবগুলো আম্মু প্যাকেট করে শেষ হয়ে গেছে। বড় ছোট করে প্যাকেট করেছি, কিছু বড় আবার কিছু ছোট ছোট করছি। আমি যখন যেটা যেভাবে লাগে ওইভাবেই ব্যবহার করব। আর এই যে এই গুঁড়া মাছগুলো আমি পাইছি, অনেকগুলো গুঁড়া মাছ, এগুলো একবেলা হয়ে যাবে একদিন। হ্যাঁ, একবেলা হয়ে যাবে। অনেক মজা লাগে কিন্তু এগুলো খেতে। এগুলোর সাথে আমি আবার এখান থেকে এক প্যাকেট চিংড়িও মিক্স করে তারপর রান্না করব। আর এখন আমার এগুলো কুটার টাইম নেই, এই জন্য আমি সবগুলো এখন রেখে দিচ্ছি। হয়ে গেল, অনেক বড় একটা কাজ সমাধান করলাম। 1 ঘন্টা লেগেছে বরাবর, আমরা তাও সাহায্য করেছি বলে, নাইলে আম্মু আরো বেশি সময় লেগে যেত। হ্যাঁ, অনেক সময় লেগে যেত। আর এখান থেকে এই যে আমরা অনেকগুলো ময়লা বের করেছি, মানে কাঁকড়া আর কি, সবগুলো কাঁকড়া এগুলো এখন ফেলে দেবো। কাঁকড়া অনেকে খায়, এই ছোট ছোট কাঁকড়াগুলো আমরা খাই না, আমরা ফেলে দিই। আর এই তো আম্মু সব কাজ কাটি নাই। হ্যাঁ, ঈদের আগে আমরা সব কাজ শেষ করে রাখি, যাতে ঈদে একটু ঝামেলা কম হয়। আর এখানে আমি কয়টা চিংড়ি মাছ পাইছি, তো একবার তিশা বলতেছে কুমড়া দিয়ে রান্না করতে, কিন্তু আমি রাঁধবো না। আমি ভাবতেছি এগুলো দিয়ে ঈদের সময় আমি নুডলস রান্না করবো। কি আজকে আমাদের যে সমোসাগুলো তৈরি করেছি, ওই সমোসা ভাজবো, এই জন্য আম্মু বের করে নিচ্ছে। আমরা যেভাবে সমোসা রেখেছি দেখেন, একটা সমোসাও কিন্তু লেগে যায়নি। একটার সাথে আরেকটা কত সুন্দরভাবে আলাদা হয়ে আছে। আর এই তো আমার কত সুবিধা হচ্ছে না। হ্যাঁ, তো আমরা ভাবছি যে আমরা 4 জন 4টা ভাজলেই হবে। এই যে এই 4টাই নিছি। আর আব্বু রোল নিয়ে আসছে, ওই রোলটাও ভাজবো। এটা আব্বুর হাতের তৈরি রোল, অনেক ভালো লাগে খেতে। তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, এই 6টাই ভাজি করে ফেলবো আজকে। আমি এই যে আলুর চপ আর বেগুনি বানিয়ে নিয়েছি। আম্মুর বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য কিছু বেগুনি বানিয়ে নিয়েছে। ওটা এখন পেঁয়াজি বানিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজি বানাচ্ছি। যে পেঁয়াজ ওটা আছে ওটা বানাবো না। আম্মু সমোসাগুলোও দিয়ে দিচ্ছে। রোল দেওয়ার সময় এত বেশি তেল ছিটকাচ্ছিল, এই জন্য দেখাইতে পারলাম না, মানে খুব তেল ছিটকাচ্ছিল। এগুলো একসাথে ভেজে নিচ্ছি, কারণ আমি কয়েকটা জায়গা আছে তো, তাই আমি আর গ্যাসটা বেশি খরচ করলাম না। যখন নামাই তখন যদি তাহলে ডাইরেক্ট দিয়ে দিই, তখন এই অবস্থা হয়। হ্যাঁ, তখনই। এটা আমাদের নিজের হাতে বানানো সমোসা, আমরা এটা অনেক মানে মজা করে বানাই। আমরা রমজানে খুব কম ডিপ ফ্রাই করি, হালকা তেলেই সবকিছু ফ্রাই করি। এখন আমি তুলে নিচ্ছে, রোলগুলো একদম হয়ে গেছে। এমনিতেই তো আমরা সবকিছু রমজানে বেশিরভাগ তেলে ভাজাই করতে হয়, ভাজা পোড়াই খাই বেশি। না খাইতে চাইলেও কেমন যেন তৈরি হয়ে যায়, মানে খাইতে হয়। এই জন্য একটু মানে কম তেলে ভাজার চেষ্টা করি। প্রতিদিনের মতো সালাদ কাটার দায়িত্ব তাসিন পাইল। এখানে টমেটো, শসা, পুদিনা, পেঁয়াজ সবকিছু তাসিন কেটে নিচ্ছে। আজকে আমরা ইফতারিতে টমেটো দিব, কারণ ইফতারিতে টমেটো আম্মু অনেক পছন্দ করে। আর বেশি সময় নেই, এই তো আম্মু সব ইফতারি রেডি করে ফেলছে। যেদিন প্রথম মুরগির মাংস আনে, ওই দিন আম্মু রান্না করার চেষ্টা করে, কারণ প্রথম দিনে মুরগির মাংস স্বাদটা একটু বেশি হয়। হ্যাঁ, অনেক মজা হয়, এই জন্য আমি ওদিনই একটু ভেজে দিয়েছি, কারণ ওটা তো
তো রোজার মধ্যে এমনি তো ভালো কিছু ভালো লাগে না খাইতে। ইফতারিতে একটু ফল থাকলেও ভালো লাগে, এই জন্য 2টা কলা নিয়ে নিয়েছি। অল্প একটু দই বাঁচে ছিল, তো ওই 2টা দিয়ে আম্মু ভাবছে যে লাচ্ছি বানিয়ে নিই, কারণ এইটুকু দই আমরা কেউই ভাগে পাবো না ঠিক মতো। লাচ্ছি তাও অনেক মজা লাগবে খেতে ইফতারিতে। ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা লাগছে, অনেক খেতে মজা লাগবে। দইটা ভালো করে কাচিয়ে নিয়ে নিচ্ছি। আমার দই অনেক পছন্দ, তিশারও অনেক পছন্দ। এই জন্য আম্মু একটু দই অপচয় করতে চায় না। এবারে আমাদের দইয়ের খোপাটা অনেক সুন্দর। একটা পাতিল। হ্যাঁ, এই দইয়ের খোপাটাকে আমি সুন্দর করে রোদে শুকিয়ে, দইয়ের খোপা রাখা যায় না, যতবার রাখছি ততবার নষ্ট হয়ে গেছে। এই জন্য রাখতে পারি না। ঢেলে দিচ্ছি। আর এখন পরিমাণ মতো পানিও দিয়ে দিব। আর এটা মিষ্টি দই, এই কারণে আমরা একটু কম চিনি দিব। আমাদের লাচ্ছি তৈরি হয়ে গেছে। এই লাচ্ছিটা খেলে একদম রোজার সব মানে দুর্বলতা কেটে যাবে। হ্যাঁ, অনেক মজা খাইতে খাইতে কিন্তু। আর রোজার সময় লাচ্ছি খাওয়াটা আসলে অনেক উপকারী। এই ইফতার তো বানাবো না করেও আমি অনেক কিছু বানিয়ে ফেলেছি দেখেন। তো এখানে বুরিন্দাও নিয়ে নিয়েছি আজকে। ওই যে বুরিন্দা দেখাইছিলাম একবার, ওইখান থেকে একটু রয়ে গেছে, ওইটাই নিয়েছি। তো আর এই যে লাচ্ছি তৈরি করলাম, আর সাথে এতে সালাদ তো আছেই। আজকে আমাদের অল্প কিছু ইফতার। আর এখানে কলাটা কেউ তেমন খায় না, আমিও খাই না, তিশাই শুধু খায়। আমার জন্য নিয়েছি, এটা ওর জন্য নিছে। আর সাথে হয়েছে খেজুর। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, আমাদেরকে এতটুকু জোগাড় করে দিয়েছে, এটা আমাদের জন্য অনেক বেশি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই।